আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা সবাই মোটামুটি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস এই ওয়ার্ডটির সাথে পরিচিত। আর এটাও হয়তো জানেন যে ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমাদের সাধারণত আইপি অ্যাড্রেসের প্রয়োজন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের ইন্টারনেট ব্যবহার করতে এই আইপি অ্যাড্রেসটার কেন প্রয়োজন হয়? আপনি যদি এটা জেনে না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের কম্পিউটার, স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করতে গেলে আইপি অ্যাড্রেস কেন দরকার হয়, আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কি, এবং আমরা আমাদের নিজেদের আইপি অ্যাড্রেসটা কিভাবে বের করতে পারি তার বিস্তারিত নিয়েই আজকের ভিডিও। আপনি হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম, টিভি বা কারোর মুখে শুনে থাকবেন যে কোনো ব্যক্তি ইন্টারনেটে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি বা বিভিন্ন সাইবার ক্রাইম করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এখন কথা হলো, ইন্টারনেট তো পৃথিবীর দু একজন মানুষ ব্যবহার করছে না, বর্তমানে পৃথিবীতে কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে কিভাবে এই ইন্টারনেটের শত শত কোটি ব্যবহারকারীর মধ্য থেকে ওই স্পেসিফিক অন্যায়কারীকে পুলিশ খুঁজে বের করছে? সাধারণত আমরা যে ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি ওই প্রতিটি ডিভাইসেরই একটি ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস রয়েছে। তাই আমরা যখনই কোনো ইন্টারনেটে ভিডিও, ছবি বা যা কিছুই আপলোড করি না কেন বা যেটাই আমরা রিসিভ বা ডাউনলোড করি না কেন, তখন কিন্তু আমাদের কম্পিউটার, মোবাইল বা স্মার্টফোন যেটাই হোক না কেন সেটা ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই হয়ে থাকে। আর এই আইপি অ্যাড্রেসটি হলো ইন্টারনেট ব্যবহারকারীর ঠিকানা। এবং পৃথিবীতে যত ইন্টারনেট ব্যবহারকারী আছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। আর এই কারণেই ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো প্রকার অপরাধ করে থাকে তাহলে তাকে শনাক্ত করতে খুবই ইজি হয়ে যায় যদি আমরা তার আইপি অ্যাড্রেসটা জানতে পারি। আরও সহজভাবে বলতে গেলে বলা যায় যে ধরুন আপনার কোনো বন্ধু আমেরিকাতে থাকে আর আপনার কাছে আপনার বন্ধুর ফোন নাম্বারটি আছে। এখন আপনি তার সাথে কথা বলার জন্য আপনি তাকে কল দিলেন। তো যখনই আপনি তাকে কল দিলেন ওই কলটি কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ডই রিসিভ করতে পারবে, এবং তার নাম্বারটি যদি আপনি ঠিকভাবে প্রেস করে থাকেন তাহলে কিন্তু ওই কলটি ভুল করে অন্য কোনো কারোর কাছে যাচ্ছে না, শুধু আপনার ফ্রেন্ডের কাছেই যাচ্ছে। এখন ভাবুন যে পৃথিবীতে কিন্তু কোটি কোটি স্মার্টফোন, সিম ব্যবহার করছে, কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ডের কাছেই, আপনার ফ্রেন্ডের নাম্বারে কল দিলেই কেন যাচ্ছে, অন্য মানুষের কাছে কেন ফোনটি যাচ্ছে না? তার কারণ হলো আপনার ফ্রেন্ড যে নাম্বারটি ইউজ করছে সেটা কিন্তু একটা ইউনিক নাম্বার, যে কারণেই আপনি যখন ওই নাম্বারে কল দিচ্ছেন শুধু আপনার ফ্রেন্ডই ওই ফোনটা রিসিভ করছে। ঠিক তেমনি আলাদা আলাদা কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য একটি ইউনিক নাম্বারের প্রয়োজন হয়, যেটাকে আমরা আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলে থাকি। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই একটি ডিভাইসের সাথে অন্য একটি ডিভাইসের যোগাযোগ স্থাপন হয়ে থাকে। প্রত্যেকটি ডিভাইসের একটি আলাদা এবং ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। তাই পৃথিবীতে কোটি কোটি কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট এবং বিভিন্ন ডিভাইস থাকার সত্ত্বেও আমরা কিন্তু একটা সিমলেস কমিউনিকেশন করতে পারি শুধুমাত্র এই আইপি অ্যাড্রেসের কারণে। এখন আপনি হয়তো বুঝতে পারছেন যে স্মার্টফোন, কম্পিউটার বা যে কোনো ডিভাইস ইন্টারনেট ইউজ করার জন্য এই আইপি অ্যাড্রেসটার গুরুত্ব কতটুকু। মূল কথা হলো এই আইপি অ্যাড্রেস ছাড়া কিন্তু আমরা কোনো ধরনের ইন্টারনেটই ব্যবহার করতে পারবো না, কারণ এই আইপি অ্যাড্রেস হলো আমার একটা ডিভাইসের ইউনিক অ্যাড্রেস। তাই আমরা যখন ফেসবুক বা ইউটিউবে কোনো ভিডিও দেখতে চাই, সেই ভিডিওতে যখন আমরা ক্লিক করি সেই ভিডিওটা কিন্তু আমাদের কম্পিউটারে বা ডিভাইসে প্লে হয় শুধুমাত্র ওই আইপি অ্যাড্রেসের কারণে। কারণ আমরা যখন কোনো সার্ভারে, কোনো অ্যাড্রেসে কোনো রিকোয়েস্ট পাঠাই সেই রিকোয়েস্টটা কিন্তু আমাদের স্পেসিফিক ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই যেয়ে থাকে, এবং তখন ওই রিকোয়েস্টটা প্রসেস করে ওই সার্ভার কিন্তু আমার এই ইউনিক আইপি অ্যাড্রেসেই ওটা সেন্ড করে, যে কারণেই আমরা আমাদের সেই রিকোয়েস্টেড ভিডিও, পিকচার বা যে কোনো ডেটা আমরা কিন্তু সেটা দেখতে পারি। কিন্তু এই রিকোয়েস্টের প্রসেসটা অনেক দ্রুত হয়ে থাকে এবং লাইটের স্পিডেই কিন্তু এই ডেটাগুলো আদান প্রদান হয়ে থাকে, যে কারণেই কিন্তু আমরা এই প্রসেসটা বুঝতে পারি না বা হোল প্রসেসটা কিভাবে হয়। একটা স্ট্রিমিং বা একটা ডেটা আমরা যখন ইন্টারনেটে দেখি সেটা বুঝতে পারি না, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক প্রসেস হয়ে থাকে। এখন আমরা আমাদের যে কম্পিউটার ডিভাইস বা মোবাইল যেটা ইউজ করি সেটার আইপি অ্যাড্রেসটা কিভাবে বের করব? আমরা খুব সহজেই আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আমাদের আইপি অ্যাড্রেসটা, যে ইউনিক আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারি। আমরা আমাদের ডিভাইস থেকে বা কম্পিউটার থেকে যদি আমরা যে কোনো ব্রাউজারে যেয়ে গুগল থেকে মাই আইপি লিখে সার্চ করি তাহলে আমরা আমাদের ইউনিক আইপি অ্যাড্রেসটা কিন্তু
এভাবে দেখতে পাবো। তাছাড়াও একটি ওয়েবসাইট আছে, এটা হচ্ছে whatsmyipaddress.com। আপনি যদি এই ওয়েবসাইটে যান তাহলে একবার শুরুতেই আপনি দেখতে পাবেন যে আপনার আইপি অ্যাড্রেসটা কি, আপনার আইপি অ্যাড্রেসের ভার্সনটা কি, এবং আপনার লোকেশন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অ্যাড্রেসও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এতক্ষণ যে কম্পিউটারের ইউনিক আইপি অ্যাড্রেসের কথা বললাম, এই আইপি অ্যাড্রেস কিন্তু দুইটা ভার্সনের হয়ে থাকে। এর একটি হচ্ছে আইপি ভার্সন 4 বা IPv4, যেটি 1983 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল এবং বর্তমান সময়ে আমরা অনেক ডিভাইসেই এই IPv4 অ্যাড্রেসটা দেখতে পারি। এটি মূলত 4টি সেগমেন্টে থাকে এবং এর প্রত্যেকটি অংশকে ডট দ্বারা বিভক্ত করা থাকে। যেহেতু IPv4 4টা ভাগে রয়েছে আর 4টা ভাগে 8টি বিট করে টোটাল 32 বিটের এই নাম্বারটা হয়ে থাকে। আর এই 32 বিট দিয়ে আমরা প্রায় 4 বিলিয়ন অ্যাড্রেস জেনারেট করতে পারি। তো এই যে 4 বিলিয়ন আমরা অ্যাড্রেস জেনারেট করতে পারি, এই সংখ্যাটা কিন্তু আমাদের টোটাল পৃথিবীতে এখন যে ইন্টারনেট ব্যবহারকার ডিভাইস আছে সেটার থেকেও কম। যে কারণেই আমাদের মূলত এই IPv4 ইউনিক অ্যাড্রেসটা আপডেট করার প্রয়োজন হয়েছিল। যেমন আমরা যখন দেখতে পারি যে বাংলালিংক, গ্রামীণ বা রবির যে কোনো সিমে আমরা 0181 দিয়ে দেখতে পারি, এরপরে 82, 84 বা হচ্ছে এরকম বিভিন্ন অ্যাড্রেস আসে। কারণ কি, ওই নাম্বার থেকে যতগুলো নাম্বার জেনারেট করা যায় সেই নাম্বারগুলো, ইউনিক নাম্বারগুলো অলরেডি ইউজ করা হয়ে গেছে এবং এখন নতুন করে নাম্বার ক্রিয়েট করার প্রয়োজন হয়। ঠিক একইভাবে IPv4 এর যে ইউনিক অ্যাড্রেসগুলো জেনারেট করা যেত সেগুলো শেষ হয়ে যাওয়ার কারণেই কিন্তু পরবর্তী একটা ভার্সন আপগ্রেড করা হয়েছে এবং এই ভার্সনটা 128 বিটের হয়ে থাকে এবং এই আইপি অ্যাড্রেসটা সংখ্যা এবং ইংরেজি বর্ণমালার মিশ্রণে তৈরি করা হয়েছে এবং এটি দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। এবং এই IPv ভার্সন 6 থেকে আমরা প্রায় 340 ট্রিলিয়নেরও বেশি আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারি। তো এটা দিয়ে যে অসংখ্য পরিমাণ নতুন আইপি অ্যাড্রেস আমরা জেনারেট করতে পারবো, তার কারণে কিন্তু আমরা দীর্ঘ একটা সময় ধরে এই আইপি অ্যাড্রেসটাকে আপগ্রেড করার প্রয়োজন হবে না। তো মোটামুটি কনক্লুশন আমরা এটা আসতে পারি যে এই আইপি অ্যাড্রেসটা হলো প্রত্যেকটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস, যেটা অন্য কোনোটার সাথে মিলে না এবং এটা না থাকলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।